খেয়ে বলতেছে বিষ নিয়ে আসেন, বিষ খাবো। তো ভাই এত বড় কষ্টের কথা কি যে মানে বিষ খাতে আপনার ইচ্ছা করতেছে? 40,000 টাকা বিঘা লিজ জমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 মে 2026 রোজ ভাই আছেন? এখনই আসতেছে তো নয় বাজার চলে আসছি। তো বেচা কেনা মনে হচ্ছে না ভালো যাচ্ছে ঈদের আগ মুহূর্তে। তো অনেকেই প্রশ্ন করেছে বা অনেকেই বলতেছে ঈদের পর আরও ভয়াবহ হতে পারে রসুনের বাজার। তো এখন আল্লাহ জানে কি হবে ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক, আজকে আমরা রসুনের কি ছোট বড় মাঝারি কি দামটা দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো। চলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি দাম বিক্রি করলেন? 22,500। এটা বড় না মাঝারি? বড়, মাত্র 22,500। দাম আজ কম মনে হচ্ছে, আরো মেলা কম না? ভাই ছোটগুলা কেমন দামে কিনছিলেন আজকে? এটা কিনছি 1500 টাকা। প্রিয় দর্শক, কুচিটা আমরা 1300-1400 থেকে 1500 টাকা, সর্বোচ্চ হয়তো 16-17 কি আছে কুচি? 17 নাই, আপনার 16 আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাজারটা ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমি আসতে দেরি করেছি। আসসালামু আলাইকুম। কত বিক্রি করলেন আজকে? 2000 টাকা। বড় না মাঝারি? ও আচ্ছা আচ্ছা বাপ, উনি 1000 টাকা বিক্রি করেছে। দাম কমলে আমি কমাই দিই, বাড়াইলেও আমি দিয়ে দিই, এই জন্যই হয়তো। কি অবস্থা ভাই আজকে? 2550, তার মানে 400-500 টাকা নাই। ঈদ সামনে হবে দাম, আর ঈদ সামনে তো কমতেছে, জানি না কি অবস্থা হয় ভাই। এভাবে যদি বিক্রি হয় তো পিঠ খোলাবে না। কিভাবে কোলাচ্ছে, কোন জিনিস গরু লিয়ার লোক নেই। হ্যাঁ, তাই তো অবস্থা, গরুর অবস্থাও খারাপ দেখতে পাচ্ছি ভাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ধৈর্য ধারণ করেন, এটাই বেটার। অধিকাংশ রসুন বিক্রি হয়েছে, অধিকাংশ রসুনের বস্তা বেঁধেছে। এই যে মাঝারি কোয়ালিটিগুলো, ছোটো মাছ। ওয়ালাইকুম আসসালাম করে বিক্রি করছেন? 2400 বিক্রি করছেন। সব থেকে বড়টা নাকি মনে হচ্ছে? 2400। আর কত টাকা কম দেখতে পাচ্ছেন বাজার? ছোটোটা 1650। বাজার কত টাকা কম দেখতে পাচ্ছেন? কম আরো ঢিল বাজারটা কত এটা বলছে? 2300। এটাও মাঝারি, আবার কিছু বড় আছে। মালটা এটা 2400 টাকা বিক্রি হয়েছে। এটা বড় কোয়ালিটি, মোটামুটি 2400, তারপরে দেয় নাই। তো দেখা যাক, আমরা বড় ছোট মাঝারি সবই দেখাবো ইনশাল্লাহ। বাজার একটু খারাপই যাচ্ছে, মন্দা যাচ্ছে। ও আচ্ছা ভাই, ঠিক। সোহেল ভাই কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা আসন্ন মোটামুটি ভাবে মানে মিশ্র প্রতিক্রিয়া বলা যেতে পারে। আচ্ছা, ছোটটা কত গেছে, বড়গুলো কত গেছে? ছোটগুলো ধরেন 13 থেকে ছোট করে 17 পর্যন্ত লিছে। আর আমি যেটা আজকে হাই মাথা, ওটা আমি 3200 টাকা পর্যন্ত চোখে পড়ছে। 3200? ওটা রিয়ার লেভেল বড় বাজার বলতে গেলে 2600-2500, 2400-2600 না? আচ্ছা। 2600। তবে তো বাজার তাও তো একটু কম মনে হচ্ছে। এখন বিষয় থেকে ঈদ যেহেতু কোরবানি ঈদ, সেহেতু সবার টাকার প্রয়োজন, এই জন্য হয়তো আমদানিটা পর্যাপ্ত হচ্ছে, এই জন্য হয়তো দামটা তুলনামূলকভাবে কমে আসছে। ও আর ভাই দুঃখে বলতেছে বিষ নিয়ে আসেন, বিষ খাবো। তো ভাই এত বড় কষ্টের কথা কি যে মানে বিষ খাতে আপনার ইচ্ছা করতেছে? 40,000 টাকা বিঘা লিজ জমি। তার মানে 1 বিঘা 40,000 টাকা লিজ। আর আপনার হলে 1 বিঘা রসুনের খরচ হয় মোটামুটি 80 থেকে 90,000 টাকা, প্রায় 3,000 টাকা মন পড়েই যায় পার। আর বিক্রি করতেছেন কত তাহলে? বিক্রি করছি 1200, 1300, 1500, 2000, 2500 টাকা দাম, সে হাই কোয়ালিটি। আজকের বাজার তো বাজার তো আমরা ঈদের পর হয়তো কি দেখতেছেন আমরা একটা কৃষক হিসাবে? তাতে ভাই বোঝা যাচ্ছে ঈদের পরে হালকাটা মালকাটা আছে, সব বাকিটা আরো খারাপ বার যেতে পারে। কুরবানির আগে জায়গায় প্রতি বাড়ির 1 কহলে রসুন লাগে, যত বড় গরিব মানুষ না লাগে হয়, কিন্তু কুরবানির দাম হয় নাই, তারপরে তো আরো বাজার ঠিক হয়ে যাবে। তাহলে সরকার যাতে চায়না রসুনটা না আনে বাংলাদেশে। আর ইন্ডিয়া তো আসতেছে না, আর চায়না না আসলে বাংলাদেশের যে রসুন আছে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে, এতে বাংলাদেশ কভার হবে। চায়না রসুন আসলে ক্ষতি হচ্ছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। নর্মাল 1300 থেকে 1500 সর্বোচ্চ কোয়ালিটি ভেদে। বড় আছে কিন্তু কালারটা কালচে রং, এই জন্যই 2200-2300 টাকা বলতেছে। তবে যে কোয়ালিটি সে 2400 টাকা রসুন এটা। প্রিয় দর্শক, দেখি করিম ভাই, ও ভাই করিম কেমন আছো? হ্যাঁ, রসুনের কি অবস্থা? হ্যাঁ, অবস্থা খারাপ একবারে, এবার সবই খারাপ।
আজ বিক্রি করতে আসছেন? হ্যাঁ। কত বেচছেন কাকা? 1800 18-1900। আসসালামু আলাইকুম ভাই, কত বেচলেন আজকে? 2200-2000। গত হাটের তুলনায় আজ কি দেখতে পাচ্ছেন? কিছুটা কম না আগের মতো বাজারটা? কমই দেখতে পাচ্ছেন। ঈদগাহ মাটি হয়ে যাচ্ছে যে অবস্থা মনে হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম। এভাবে কত বেচলেন আজকে? আজকে বেচলো 2250। 2250। 2200 এই 2400 বাজার যাচ্ছে, কিন্তু গত হাটের তুলনায় কিছুটা মানে কম বাজার। গত হাটের তুলনায় কি আজকে কম আরো? হ্যাঁ, যত হাটে সব কম। ঈদের মধ্যে দাম বাড়বি, একটু ভালো লাগবে, ঈদ আনন্দ হবে। আনন্দ মনে হচ্ছে ওইটা আরো হয় না। দেখ আল্লাহ যা করে। কি অবস্থা, কি দাম বলছে আজকে? 2400-2300 টাকা। সর্বোচ্চ কত দেখছো? 2500। আচ্ছা আচ্ছা। এই ছেলে কি অবস্থা বাজারের? বাজার একটু কম। আগের থেকে কম। কত বলছে তোমার এই মাল? এটি 2100 2100 মাঝারি কোয়ালিটি। প্রিয় দর্শক, দাম সত্যি তুলনামূলক অনেকটাই কম লাগছে। দেখি কুয়া রসুন থেকে সবই জানাবো ইনশাল্লাহ। আর রসুনের কি অবস্থা দেখাবো। ভালোটা 50 আর নর্মালটা 45। 40-এর নিচে আছে কি ভাই? 40-এর নিচে। বাহ, আজকে আমরা কুয়ার বাজারটা একটু পজিটিভ দেখতে পাচ্ছি আমাদের নয়া বাজার অন্যান্য রসুনের তুলনায়। তো এখনও প্রচুর কৃষক রসুনে দাঁড়িয়ে আছে। সেই যে কাঙ্ক্ষিত যে দাম সেটা আর হচ্ছে না। কত সুন্দর রসুন রে ভাইয়া। কত বলছে? 2200-2300? 2400 বলতেছে। তারপরে ভাই দেয় নাই, আর কিছু হলে হয়তো আশা করা যায় দিবে। তো সর্বোচ্চ না দেখা পর্যন্ত আমরা যে 3200 একটা গেছে বাজার, রিয়ার বাজার। কে আর কি দাম বলতেছে? ঈদের আগে যে আশা করেছিল কৃষক, সেই আশা হয়তো বা হবে না। ভেবেছিলাম আমরাও যে দাম একটা ভালো একটা পজিশনে থাকবে, কিন্তু সেইটা লক্ষ্য করা যাচ্ছে না। তো এই পজিশনে দাম থাকলে কৃষক মারা যাবে, সেই সাথে গরুর খামারি, ছাগলের খামারিরা তারাও মারা যাবে, ওই সব কৃষকও মারা যাবে। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে রসুনের দাম আপডেট। সো আশা করি ভালো লাগবে। তো তারপর 13 থেকে 17, 1700 থেকে 22 বা 2 এবং হয় ভাই। আমি আর আপনি তো কমাই দিচ্ছি, কাহিনী কি? আমার সাথে আপনি যোগ দিয়ে কমাই দিচ্ছেন। হ্যাঁ, বাজারে তো কমাই দিলে গৃহস্থ বাড়ি ছিল। ওই উপরওয়ালা যদি এখন না করে, কিছু করার নাই ভাই। খাচ্ছে না ভাই, মোকামে কি করবে? মোকামের সমস্যা। একবারে সমস্যা। কারণ কি? ইন্ডিয়ার হন তো আসতেছে না ভাই। ইন্ডিয়া তো অনেক গালি দিছি। আসতেছে না, তারপরে মনে করেন মোকামে খাচ্ছে না। এটাই হচ্ছে মেন কথা। কয়েকদিন তো ভালোই টানলো। টানছে, কিন্তু ওটা মাল আমার লসও হয়েছে। ও, টানেও তো লসও হয়েছে। বেশি দামে কিনে পাঠাইছে আর খাচ্ছে না। দেখ, রিজেক্ট জিরো থাকবে, ওটা হবেই ভাই। আজকে সর্বোচ্চ কত কিনছেন? 2600। এটাই সর্বোচ্চ আপনি কিনছেন। তো দেখেন আল্লাহ যা করে। এখন 22, 23, 24, 25, 26 লেভেল বাজার। যাবেন কোন জায়গায়? তো চলেন যাই, মাছ বাজারে যাই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সো যে যেখানেই থাকেন ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সর্বশেষ একটাই কথা বলি, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শত উপায়ে ব্যবসা করি, হালাল উপার্জন করি। দিন শেষে আমি আপনি কিন্তু জিরো, কিছুই নিয়ে যাব না। আমাদের একটা মুরব্বী বলতো যে মৃত্যুর একবারে সন্নিকটে যখন আসবে, তখন মানুষ একটা জিনিস সবসময় চিন্তা করবে, মানুষ জন্মের মানে বুদ্ধি হওয়ার পর থেকে যত দিন যা খারাপ কাজ করছে বা সব তখন মনে হবে এই মুহূর্তে, কিন্তু আফসোস মাপ নেওয়ার সুযোগ হবে না। আমার মনে হয় এটাই। সো যদি ভুল করে থাকি মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।